আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা 39 সাইজের একটি পেটিকোট কিভাবে কাটিং করবেন সেই সূত্র আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আসুন প্রথমে আমরা পেটিকোটের মাপটি জেনে নেই। পেটিকোটের লেন্থ হচ্ছে 38, কমর হচ্ছে 39। পেটিকোটটি সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি 2 হাত বহরের 2.5 গজ কাপড়। পেটিকোটের দুইটা সূত্র আপনারা কাটিংটি করে নেবেন। একটি হলো লাম্বার মাপ আর একটি হলো কোমরের মাপ। কোমরের মাপটি আপনারা কোন হিসেবে নেবেন সেটি হলো, আপনারা যার জন্য পেটিকোটটি সেলাই করবেন ওনার যে ব্লাউজ থাকবে ব্লাউজের কোমর কত আছে ওটা মেপে নেবেন। কোমরের মাপ যা থাকবে তার থেকে আপনারা আরো 4 ইঞ্চি লুজ যোগ করবেন। কেউ যদি আরো বেশি পরিমাণে একটু লুজ করতে চায় এক্ষেত্রে আপনি 5 থেকে 6 ইঞ্চি পরিমাণও লুজ যোগ করে নিতে পারবেন। যেহেতু আমরা মিডিয়াম লুজ যোগ করব, আমাদেরটা হচ্ছে 35 ইঞ্চি কোমর, আমরা এখানে 4 ইঞ্চি যোগ করার পর হয়েছে আমাদের 39 ইঞ্চি কোমর। প্রথমে আমরা কাপড়টিকে আয়রন করে ভাঁজ দিয়ে নিয়েছি। এখানে আমরা 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। কোমরের বেল্টের জন্য আমরা এই পাশ থেকে আমাদের বেল্টের কাপড়টি আমরা কাটিং করে নেব। বেল্টের জন্য আমরা নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণে। কাপড়টা আমরা খুলে মেপে দেখবো এখানে কতটুকু আছে। এখানে আছে আপনার 32 হাফ। আমরা যদি জয়েন্টের হাফ ইঞ্চি বাদ দিই তাহলে থাকবে আমাদের এখানে 32। তাহলে এখানে আমাদের আরো 9 ইঞ্চি পরিমাণ যোগ করতে হবে। আমরা এখানে আগে আলাদা করে একটা কাপড় কাটিং করে রেখে দিয়েছি। আমরা এখানে 9 ইঞ্চি পরিমাণে একটি কাপড় কাটিং করে নেব। আমরা এখন এটিকে এটার উপর বিছিয়ে দেখব আমাদের কত আছে। ডাবল ভাঁজ দিয়ে নিব আমরা। এখানে এখন আমাদের প্রায় 40 আছে। আমরা বর্ডারটি সেলাই করার পর থাকবে 39। তাহলে আমাদের কোমরের বেল্টের কাপড়টি নেওয়া শেষ এবং যে কাপড়টি এখানে অবশিষ্ট আছে এটি দিয়ে আমরা কোমরের ফিতে আমরা সেলাই করে নেব। এখন আমরা কাপড়টিকে এভাবে সর্বপ্রথম খুলে নিব। খুলে আমরা এভাবে 2 মাথাকে ধরে আমরা ভাঁজ দিয়ে নেব। দুই ভাঁজ থেকে আমরা কাপড়টিকে এভাবে 4 ভাঁজে নিয়ে নিব। যদি আপনারা এই দুইটি সূত্র সঠিকভাবে নিতে পারেন তাহলে আপনাদের পেটিকোট কাটিং করা একদমই সহজ। এখন আমরা 39কে যদি আমরা 8 ভাগ করব, পেটিকোটের সিস্টেম হচ্ছে এখানে আপনার 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, 4 পার্ট। আমরা যখন কাটিংটি করব এই পাশ থেকে 4 পার্ট বের হবে, এই পাশ থেকে 4 পার্ট বের হবে। তাহলে 4 পার্ট মিলে হচ্ছে 8 পার্ট। 8 পার্টকে যদি আমরা 39কে যদি আমরা 8 ভাগ করি তাহলে হচ্ছে আমাদের 5 থেকে 1 পয়েন্ট কম। সেলাইয়ের জন্য নিব আমরা 3 পয়েন্ট পরিমাণ বাড়তি। তাহলে এখানে আমরা টোটাল নিয়েছি 5.5। এই পাশেও আমরা সেম ভাবে 5.5 দাগটি দিয়ে দেব। আমরা সর্বপ্রথম আমাদের বাড়তি কাপড়টুকু আমরা কেটে ফেলে দিচ্ছি। এখানে আপনি দুইটা সিস্টেমে পেটিকোট কাটিং করতে পারবেন। আপনারা এই মার্জিন থেকে এই মার্জিনে এভাবে সমান করে নিয়ে নেবেন, এভাবে একটি ভাঁজ দিয়ে নেবেন। প্রয়োজনে এভাবে নখ দিয়ে ঘষে নেবেন। ঘষে
এখানে ভাঁজের আবরণটি উঠিয়ে নেবেন। এভাবে চাইলে আপনারা কাটিং করতে পারবেন, এখান থেকে আপনারা কেচি দিয়ে সুন্দর করে কাটিং করে ফেলবেন। যদি এভাবে না পারেন তাহলে ভাঁজটিকে এভাবে আবার উঠিয়ে নেবেন। উঠানোর পর আপনাদের যে ফিতাটি আছে ফিতাটিকে এই মার্জিন থেকে এই মার্জিনের সাথে এভাবে সোজা করে ধরবেন। এইভাবে সোজা করে ধরার পর আপনারা মাঝখানটার একটা চক দিয়ে এভাবে দাগ দিয়ে দিবেন। এরপর আপনারা স্কেল বা শেপ কাট দিয়ে এইভাবে দাগটি সর্বপ্রথম আপনারা সোজা করে টেনে নেবেন। আমাদের পেটিকোটটি মার্জিন করা শেষ, এখন আমরা কাটিং করে নেব। এরপর আমরা এটিকে এভাবে বিছিয়ে নেব। এখানে কিন্তু আমাদের জিনিসটি সোজা, আমরা যদি এইভাবে সেলাই করে ফেলি তাহলে দেখা যাচ্ছে আমাদের নিচের রাউন্ডটি সুন্দর হবে না। ওই জন্য আমরা এখানে হালকা করে একটু রাউন্ড করে কাটিং করে নেব। এই ছিল আজকের আমাদের 6 কাট পেটিকোটের কাটিং করার সম্পূর্ণ সূত্র। আমরা আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করেছি, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ যদি আপনারা এই সূত্রে এই নিয়মে আপনাদের 6 কাট পেটিকোট কাটিং করেন, সেলাই করার পর ইনশাআল্লাহ অবশ্যই কোনো অবজেকশন আসবে না, সুন্দর ফিটিং হবে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে এখানে আমরা একটা বড় পার্ট নিব, এরপর আমরা একটা কলির পার্ট জোড়া দিব। এভাবে রেখে আমরা 3 পয়েন্ট পরিমাণ সেলাইয়ের কাপড় ধরব। আমাদের একটি পার্ট জোড়া দেওয়া শেষ, এখানে আমরা আরেকটি কলির পার্ট জোড়া দিব। আমাদের একটিতে জোড়া দেওয়া প্রায় শেষ। এটা হচ্ছে আমাদের ভাউপিঠ। ভাউপিঠের সাথে আমরা ভাউপিঠ এভাবে
এটা হচ্ছে আমাদের ভাও পিঠ, আমরা এটার সাথে এটাকে এভাবে রেখে দিব। এরপর আমরা দুই পাটকে একসাথে জোড়া দিয়ে দিব। পেটিকোটের ফড়া রাখবো আমরা 5.5 ইঞ্চি। এখানে আমরা 5.5 ইঞ্চি ফড়া নিয়ে নিলাম। এরপর আমরা নিচের বর্ডারটি সেলাই করব। নিচের বর্ডারটি আমরা প্রথমে এভাবে এক ভাঁজ দিব, এরপর আবার এটাকে এভাবে 1/2 ইঞ্চি পরিমাণে একটা ভাঁজ দিয়ে নেব। এই পরিমাণ আমাদের পেটিকোটের নিচের বর্ডারের চওড়াটি হবে। ভালোভাবে এরপর আমরা যে ফাড়াটি রেখেছিলাম, ফাড়াটিকে আমরা এইভাবে ভেঙে সেলাই দিয়ে নেব। এভাবে আমরা একটি সেলাই দিয়ে দেব। এটি হচ্ছে আমাদের কোমরের বেল্টের কাপড়। আমাদের এখানে জোড়া আছে, আমরা জোড়াটি দিয়ে নেব। আমরা কোমরের বেল্টটি লাগাবো উল্টা পিঠ থেকে। এটি হচ্ছে আমাদের উল্টা পিঠ। আমরা এখান থেকে আমাদের কোমরের বেল্টটি লাগাবো। এই পাশে আমরা এই জিনিসটি 2 সুতো পরিমাণ কাপড় বাড়তি রাখবো। এই যতটুকু ধরেছি আমরা এই পরিমাণ বাড়তি কাপড় রাখবো। এটা আবার ভেঙে সেলাই করতে হবে, ওই জন্য। কোমরের বেল্টটি আমরা লাগানোর সময় কাপড়টি টানা টানা যাবে না, বডির পার্টও টানা যাবে না, বেল্টের পার্টটিও টানা যাবে না। এই পাশেও আমরা ভাঙার জন্য ঠিক সেম ভাবে 2 পয়েন্ট পরিমাণ 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিয়ে নেব। এরপর আমরা এটাকে এভাবে ভেঙে দিব।
এটা হচ্ছে আমাদের উল্টা পিঠ। আমরা এখানে এভাবে বেল্টের এই কাপড়টিকে 1/2 ইঞ্চি পরিমাণ এভাবে নখ দিয়ে ভেঙে নেব।